চাঁদাবাজির অভিযোগে হাতে নাতে 3 পুলিশ সদস্যকে আটক করেছে ছাত্র সমন্বয়করা। রবিবার রাত 1:30টার দিকে ঘটনা ঘটে। তাদের সদর থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় রাতে 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের সূত্র থেকে জানা যায়, প্রতিদিনের মতো শহরে পুলিশ ফাঁড়ির এসআই শুকুর ও কনস্টেবল জাহিদ রাতে ট্রাক থেকে চাঁদা আদায় করছেন। দেখে ছাত্র সমন্বয়ক আজিজুর রহমান রিজভী, সৌরভ হোসেন ও ইমরান হোসেন তাদেরকে হাতে নাতে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তারা গাড়ির সিএনজির টাকা জোগাতে এই চাঁদাবাজি করছেন বলে স্বীকার করেন। সমন্বয়ক আজিজুর রহমান রিজভী বলেন, বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে থানার ওসি ঘটনাস্থলে এসে অভিযুক্তদের থানায় নিয়ে যান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আটক পুলিশ সদস্যের বিরুদ্ধে সোমবার বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে হাসানাত আব্দুল্লাহ বলেছেন, চাঁদাবাজি করতে আসলে আগে খুঁটির সাথে বেঁধে রাখা হবে, তারপর ব্যবস্থা নেওয়া হবে। এই বাংলাদেশের চাঁদাবাজির ঠাঁই নেই। এ সময় তিনি আরও জানান, যারা দুর্নীতি করে ক্ষমতা এসেছে তারাও যদি এভাবে চাঁদাবাজি করে তাহলে তারা 2 বছরের বেশি টিকতে পারবে না। দর্শক, হাসানাতের এমন বক্তব্য আপনারা কি নজরে দেখছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। এখনকার মতো এখানেই শেষ। পরবর্তী আপডেট জানতে সাথে থাকুন। ধন্যবাদ।